নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন স্বাদের রেসিপি, যার নাম হচ্ছে রোজ মিল্ক কলাকান্দ। এই ছানাটি দেখতে পাচ্ছেন, এটি আমি আগে 1 লিটার দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। এরপর ছানাটার কালার হচ্ছে এই জন্য, এই যে আপনারা দেখছেন রোজ মিল্ক লিকুইড, এটা আমি এর মধ্যে 2 ফোঁটা নিয়ে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে বড় বড় দলা থাকে, সেইগুলোকে নরমভাবে একেবারে মিহি করে মাখিয়ে নিয়েছি। শুধুমাত্র এর মধ্যে অ্যাড করেছি চিনি, স্বাদ মতন চিনি। এরপর দেখতে পাচ্ছেন এইখানে দুধ, এখানে দিয়েছি আমি 1/2 লিটার দুধ। এই 1/2 লিটার দুধটাকে আমি জাল করছি এবং এর মধ্যে মিশিয়েছি 200 গ্রাম মতন পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার কারণ হচ্ছে এটার দুধের স্বাদটা বজায় রাখার জন্য এবং মিষ্টিতে আরও বেশি ভালো স্বাদ আসবে। এটি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রোজ মিল্ক কলাকান্দ খুবই টেস্টি খাবার। মাখিয়ে রাখা ছানাটাকে আমি অল্প অল্প করে এই দুধের মধ্যে, জাল করা দুধের মধ্যে দিচ্ছি এবং দুধের মধ্যে মিলিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে করতে হবে। এইভাবে করলে কী হবে, ছানাটা পুরো এই দুধের সঙ্গে মিশে যাবে। আস্তে আস্তে করে দিতে হবে, অল্প অল্প করে ছানা, এবং অল্প অল্প করে আস্তে আস্তে মেলাতে হবে। এইভাবে পুরো ছানাটাকে একেবারে নয়, বারে বার দিয়ে মেলাতে হবে এবং দুধটাকে আরও গাঢ় করতে হবে। এইভাবে গাঢ় হয়ে গেলে তারপরে মিষ্টিটাকে আপনাদের আমি দেখাবো কীভাবে মিষ্টিটা হয়েছে এবং কতটা টেস্টফুল লাগছে দেখতে। দুধ ও ছানার মিশ্রণটাকে গাঢ় করার পর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এই শেপে কাটিং করার পরে মিষ্টিটা দেখুন সম্পূর্ণভাবে তৈরি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই মিষ্টির নাম হলো রোজ মিল্ক কলাকান্দ।